দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অতি সম্প্রতি রাজ্য সরকার প্রকাশিত করে গ্রুপ ডি চাকুরি জেআরবিটি পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এই অভিযোগ এনে নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশ করা সহ মোট 2 দফা দাবিকে সামনে রেখে আগরতলা জেআরবিটি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো যুব কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের দস্তাদস্তিতে বেশ কয়েকজন যুবকর্মী আহত হন, আর তাতে করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় শিক্ষা ভবনে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিগত প্রায় 3 বছর আগে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। আর এই বিজ্ঞপ্তির মূলে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার যুবক যুবতী নিয়োগ প্রক্রিয়া অংশ নেয়। যথারীতি অনুষ্ঠিত হয় জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা। কিন্তু নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার কাজ সম্পূর্ণ হলেও ফলাফল ঘোষণা নিয়ে এক জটিলতা তৈরি হয়। এতে করে হতাশা দেখা দেয় পরীক্ষার্থীদের মধ্যে। তাই দীর্ঘদিন ধরে চলে জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে পরীক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন যুব সংগঠনের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি। আর এই আন্দোলনের চাপে পড়ে অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী অতি সম্প্রতি প্রকাশিত হয় পরীক্ষার ফলাফল। ঘোষিত ফলাফলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি রয়েছে বলে অভিযোগ করে এবার রাস্তায় নামে যুব কংগ্রেস। তাদের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ছিল বহিরাগত, যাদের একটা বড় অংশ প্রকাশিত তালিকায় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পিআরটিসি বাধ্যতামূলক হওয়ায় তারা পরবর্তী সময়ে বাতিল বলে গণ্য হবে। সেই আশঙ্কা থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন ফলাফল ঘোষণার সময় যাতে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। কিন্তু বিধায়কের এই দাবি মেনে ওয়েটিং লিস্ট প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তাই নিয়োগ ওয়েটিং লিস্ট প্রকাশ করা সহ প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক ফলাফল প্রকাশ করার দাবিতে সোমবার যুব কংগ্রেসের কর্মীরা আগরতলা অফিস লেন স্থিত শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের গুরুতর অভিযোগ, প্রকাশিত ফলাফলে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম রয়েছে। এই অভিযোগ এনে 2 দফা দাবিকে সামনে রেখে যুব কংগ্রেসের কর্মীরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। একসময় বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। এতে করে বেশ কয়েকজন যুব কংগ্রেসের কর্মী আহত হন। দাবি আদায়ের লক্ষ্যে যুব কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা তৈরি হয় শিক্ষা ভবন প্রাঙ্গণে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যুবনেতা নীলকমল সাহা জানান, রাজ্যের যুবকদের স্বার্থে যুব কংগ্রেসের লড়াই অব্যাহত চলেছে। যুব কংগ্রেসের আন্দোলনকে আগামী দিন আরো বৃহত্তর করে তুলতে হবে। রাজ্যের বর্তমান শাসক দল বেকার ও যুবক বিরোধী। রাজ্যের যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জানেন, জেআরবিটি গ্রুপ ডির ফলাফল ইতিমধ্যেই প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয়, কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে আমরা যদি কমিয়েও ধরি 900 থেকে 950 লোক এই পরীক্ষা এই চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না। তো যেই 900 950 গ্যাপ আবার হবে, সেই গ্যাপটা যাতে সেই ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয়, তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম। এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা, যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং ভাইবার যে রেজাল্ট প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয়, কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি। যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।